বন্ধুরা, আজি মোর যাত্রা ময়নাগুড়ি ব্লকের আরেকটা ঐতিহাসিক নিদর্শন তথা জাগ্রত মন্দির মাও পেটকাঠি। ময়নাগুড়ি শহর থেকে মাত্র 2 কিলোমিটার মধ্যে এই মন্দিরটা অবস্থিত। কথিত আছে মাটি খুঁড়ার সময় এই মূর্তিটা উদ্ধার হয়। মাতৃমূর্তির পেট কাটা থাকার কারণে এই দেবীর নাম পেটকাঠি। যদিও বর্তমানে ধূমাবতী মা কালী মূর্তি হিসেবে এর পূজা হয়। এই মাতৃমূর্তি কোষ্ঠী পাথরে তৈয়ারি, দশভুজা, ত্রিনয়না, দেখিতে ভীষণ ভয়ানক। দুপাশে দুহাত দিয়া মাথার উপর একটা হাতি তোলা আছে। হাতির পিঠিত সম্ভবত পেঁচা। হাতির দুপাশে সাপ হাতে দুই নারী মূর্তি বিদ্যমান। বাঁ পাশের অবশিষ্ট হাতত ত্রিশূলে বিদ্ধ মানুষ, একটা হাতত ঘণ্টা এবং একটা হাত ভাঙা। ডান পাশের একটা হাতত একটা কঙ্কাল, অন্য হাতে ডমরু, দুটো হাত ভাঙা। এ দেবীর গালাত মানসির কাটা মুন্ডু দিয়া মালা, তার মাথার মুকুট আর কানের দুল সাপ দিয়া সজ্জিত। পেটকাঠি মাতৃমূর্তির পেট পুরোপুরি কাটা, নাভির গোরদ আছে 20 কাঁকড়া। পদ্মফুলের উপর উপবিষ্ট এই দেবীর ঠ্যাঙের নিচত একটা মানব মূর্তি, যেমন কালীমায়ের নিচে শিব। এক পাশে শিয়াল, অন্য পাশে ময়ূর। মৃত শরীরের বিভিন্ন অংশ মূর্তির নিচত চাইরোপাখে উপস্থিত। এই মূর্তি দেখি গবেষক এবং ইতিহাসবিদরা নানা মত প্রকাশ করেন। অনেকে মনে করে এইটা বুদ্ধের মূর্তি, আবার অনেকে ধূমাবতী বা চামুণ্ডা দেবী হিসেবে মত প্রকাশ করেন। যদিও স্থানীয় মানসি পেটকাঠি মাও কালী হিসেবেই এর পূজা করে। যদিও এই মূর্তিটা মাত্র 80 থেকে 90 বছর আগে উদ্ধার হয়, কিন্তু এই মূর্তিটা অন্তত 1000 থেকে 1200 বছরের বেশি পুরনো। অনেক গবেষক এই মূর্তিটা পাল স্থাপত্যের নিদর্শন মনে করেন। একসময় এই এলাকা ভুটানের অন্তর্গত ছিল, তাই অনেকে মনে করে বৌদ্ধ তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য জঙ্গলত এই মূর্তি তৈরি করে আর এই এলাকা ছাড়ি যাওয়ার সময় এইটা রাখি চলে যায়। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে হয়তো মাটির নিচত চাপা পড়ে। আর যাই হোক না কেন, এই পেটকাঠি মাও খুব জাগ্রত দেবী। এই দেবীর প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। প্রতি বছর কালী পূজাত দেবীর পূজা হয়। উত্তরবঙ্গ ছাড়াও আসাম, নেপাল এবং ভুটান থেকে বিভিন্ন দর্শনার্থী বছরে বিভিন্ন সময় আসে। এই রকমে ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের নানা জায়গা ছড়িছিটি আছে নানা ঐতিহাসিক নিদর্শন। এগুলো গুরুত্ব সহকারে গবেষণা এবং তথ্য অনুসন্ধান করিলে উত্তরবঙ্গের ইতিহাসের নতুন পাতা যোগ হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি উত্তরবঙ্গের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং মন্দির কিংবা এই এলাকার ইতিহাস জানতে চান, তাহলে দ্য এনএস ব্লগ চ্যানেলটার পাশে থাকেন। দণ্ডবোধ।